বাঙালিরা যেখানেই যাক মনের মতো খাবারের সন্ধান ঠিক খুঁজে খুঁজে বের করে নেয়। যেমন আমার মতো ফুচকা প্রেমী যারা আছো তারা ঠিক খুঁজে খুঁজে ইংল্যান্ডের মাটিতে এসেও কিন্তু ফুচকা পেয়ে যাবে। আমি পেয়ে গেছি। বাঙালি বাজারে দেখতে পেয়েছিলাম হচ্ছে এই একদম যে ভাজা ফুচকার প্যাকেট পাওয়া যাচ্ছে প্যাকেট সমেত, তা সেটা দেখতে পেয়েই সঙ্গীতকে বলেছিলাম আনার জন্য। সঙ্গীত নিয়ে এসছে, একটা বক্সের দাম নিয়েছে হচ্ছে 250 টাকা। ভাবা, 250 টাকায় তো আমাদের দেশে একদম পেট পুড়ে অনেকজনের ফুচকা খাওয়া যাবে। কিন্তু যাই হোক, কী আর করা যাবে, বিদেশের মাটিতে এরকম দাম আমাদেরকে মেনে নিতেই হবে, আর মেনে নিয়ে খেতেও হবে মাঝে মধ্যে এরকম। তা বিদেশে মাটিতে আসার পর এই প্রথম আমরা বাড়িতে এরকম করে ফুচকা বানিয়ে খাচ্ছি। এই দেখো, ফুচকার সমস্ত জিনিসপত্র রেডি হয়ে গেছে, চলো শুরু করা যাক ফুচকা পার্টি। ভালো? কামড়ি কামড়ি খাচ্ছে। চলো আমাদের শুরু করা যাক। গপাক করে গিলে নিতে হয়। না, ও তো ওর মতো খাবে না, বাচ্চা মতো। না, রাত্রেবেলা তাহলে লুচি খাই। আগে ফুচকাটাও খাও তো। সঙ্গীতকে অমনি করে খাচ্ছে কেন? আচ্ছা, সঙ্গীতকে দেখলেই বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডেও গরম পড়েছে। কি আছে, খাও হয়ে গেল একটা। বাহ, সবারই টেস্ট হয়ে গেছে, এবার আমি টেস্ট করব। এবার আমি খেয়ে দেখবো ফুচকা। আজকে চল তোর বাড়িতে একবার নিচ্ছি। হ্যাঁ, ফুচকা বাটি। ঝাল দাও একটু। পেঁয়াজের জন্য ঝালটা কম দিয়েছি। কাঁচা লঙ্কা কুচি দিতে হবে। ঝাল লাগছে, ঠিক আছে, এই চালটাই এটিও ঝাল লাগছে। না, এটা তো একটু লাগছে, 1.1 কিলোমিটার চাল লাগছে। সবকিছু কি আর কিলোমিটার দিয়ে হয় রে?